যদি আপনি আমাকে প্রশ্ন করেন কেন আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করি, তাহলে আপনার প্রশ্নের উত্তরটি আমি এভাবেই দেব। কৃতজ্ঞতার ফলে বান্দার প্রতি স্রষ্টার দয়া এবং নিয়ামত আর স্রষ্টার প্রতি বান্দার ভালোবাসা বৃদ্ধি পায়। তাই তো আমার রব্বে কারিম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের জন্য নিয়ামতকে বৃদ্ধি করব। এজন্য আরবি প্রবাদে এসেছে, আশ-শুকরু তাকঈদুন নি'মাতি, কৃতজ্ঞতা হচ্ছে নিয়ামতকে বেঁধে রাখার শিকল তথা শৃঙ্খল। অর্থাৎ আপনি যত আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবেন, ফলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনে নিয়ামতকে আরো স্থায়ী এবং বৃদ্ধি করে দেবে। তাই তো আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তবুও যদি আপনি আমাকে প্রশ্ন করেন কেন আমি আমার রবের কৃতজ্ঞতা আদায় করব, তাহলে আমি উত্তরটি আবারও এভাবেই দেব। আমার জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে। সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য যদি কৃতজ্ঞতা আদায় না করি, তাহলে আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস অপূর্ণ রয়ে যাবে। আর এজন্যই আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ।